হ্যালো ফ্রেন্ডস, আমি শেফ সুকান্ত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন অ্যালফ্রেডো পাস্তা। ঘরে বসেই আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা বানাতে চান, তাহলে আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন। পাস্তা বানাবার জন্য আমি নিয়েছি পেনে পাস্তা। এটা আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। পাস্তা বানাবার জন্যে আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি। তার মধ্যে আছে বাটার, ময়দা, ক্রিম, চিজ, ভেজিটেবলস, বেল পেপার্স, ব্রোকলি, পার্সলি, মাশরুম, চপ গার্লিক, চপ অনিয়ন, প্রেস পেপার, অরিগ্যানো, স্লাইস চিকেন। প্রথমে আমি যে ভেজিটেবলগুলো নিয়েছি সেগুলো কিছুটা কেটে নেব। পার্সলিটা আমি চপ করে নেব। এটা পাস্তার উপরে গার্নিশিংয়ের জন্য আমি ইউজ করব, আর সস বানাবার জন্য এটি ইউজ করব। পাস্তাটা আমরা বয়েল করার জন্যে স্টিলের পটে জল নিয়ে নিয়েছি, এটা আমরা গরম করে নেব। এই জলটা যখন ফুটে উঠবে তখন এতে আমি কিছুটা সল্ট আর অয়েল অ্যাড করে দেবো। পাস্তার জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণের মধ্যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি ভেজিটেবলসটা আমি টস করে নেব। ভেজিটেবলগুলো টস করার জন্য প্রথমে একটু আমি গার্লিক দিয়ে দিলাম। ভেজিটেবলগুলো টস করার জন্যে আমি প্রথমে গার্লিক সতে করে নেব, নেওয়ার পরে ভেজিটেবলগুলো ঢালবো। বেল পেপার, ব্রোকলি অ্যান্ড মাশরুম। এইগুলো আমি কিছুক্ষণ সতে করে নেব। ভেজিটেবলগুলোতে আমি একটু সিজনিং করে নেব। এতে একটু সল্ট দিয়ে দিলাম, একটু অরিগ্যানো, একটু ব্ল্যাক পেপার। পাস্তার জলটা ফুটে উঠেছে, আমি এতে একটু সল্ট আর একটু অয়েল অ্যাড করে দিলাম। এই পাস্তাটা আমি ঢেলে দিলাম। এই পাস্তাটা বয়েল করব। 80% বয়েল হতে আমার 8 মিনিট সময় লাগবে। চিকেনটা আবার একটু টস করে নেব। চিকেন একটা একটা করে দিয়ে একটু ভালো করে টস হয়ে গেলে এটাও এক সাইড আমি উঠিয়ে রাখবো। চিকেনের উপরে একটু সল্ট আর পেপার লাগিয়ে দেবো সিজনিং হওয়ার জন্যে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার এটা তুলে রাখবো। পাস্তা আমার 80% বয়েল হয়ে গেছে, আমার 8 মিনিট হয়ে গেছে। পাস্তাটা এবার আমি তুলে নেব। এই পাস্তা বয়েল করার পরে আপনারা কেউ ঠান্ডা জল ঢালবেন না, কিছুটা তেল লাগিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবেন। পাস্তাটা 80% বয়েল হওয়ার পরে অনেকটা এরকমই থাকবে। পাস্তার সস বানাবার জন্যে প্রথমে আমি দুধ গরম করে নেব। দুধের মধ্যে আমি একটু পেঁয়াজ, একটা তেজপাতা আর একটু লং দিয়ে দেবো। তো সেইটা আমি একসঙ্গে করে রেখেছি যাতে আলাদা আলাদা না হয়ে যায়। দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি সস বানাবার জন্যে রু বানিয়ে নেব। রু বানাবার প্রথমে আমি বাটার একটু মেল্ট করে নেব।
বাটার মেল্ট হয়ে গেছে, আমি ময়দা অ্যাড করে দেবো। আর এটা স্লো গ্যাসে মিডিয়াম হিটে পাকাতে হবে। এই রু বানাবার পদ্ধতিটা আপনারা 1:1 নেবেন। যেমন যদি 1 চামচ বাটার নেন তো 1 চামচ ময়দা লাগবে। সস বানাবার জন্যে রুইয়ের উপর দিয়ে এবার অল্প অল্প করে আমি দুধটা অ্যাড করব। সস আমার রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে সুন্দর করে স্ট্রেন করে নেব। সসটা আমার স্ট্রেন করা হয়ে গেছে। পাস্তা বানাবার জন্যে আমি এবার ফ্রাই প্যানে বাটার নিয়ে নিলাম। বাটার গরম হয়ে গেছে, গার্লিক অনিয়ন অ্যাড করে দিলাম। গার্লিক আর অনিয়ন সাথে হওয়ার পরে আমি যে ভেজিটেবিল আর চিকেনটা টস করেছিলাম সেগুলো অ্যাড করব। তার উপর দিয়ে আমি যে হোয়াইট সস বানিয়েছি সেগুলো অ্যাড করব। গার্লিক আর অনিয়ন আমার সাথে হয়ে গেছে, আমি ভেজিটেবিল অ্যাড করে দেবো এবার। ভেজিটেবল অ্যাড করার পরে যে চিকেনটা আমি টস করে রেখেছিলাম আমি কিছুটা চিকেনও অ্যাড করে দেবো। আমি যে হোয়াইট সস বানিয়েছিলাম ফ্রাই প্যানে আমি অ্যাড করছি। ফ্রাই প্যানের মধ্যে সসটা ফুটে উঠেছে, আমি যে পাস্তা বয়েল করে রেখেছিলাম সেই পাস্তাটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। পাস্তাগুলো ভালো করে সসের সঙ্গে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে পাকাতে হবে। এখানে আমি ক্রিম রেখে দিয়েছিলাম, ক্রিমটা অ্যাড করব। ক্রিম অ্যাড করে দিয়েছি, উপরে থেকে এবার অরিগ্যানো, ব্ল্যাক ক্রাস্ট পেপার আর গ্রেটেড চিজ। আর পার্সলি চপ করে রেখেছিলাম, কিছুটা পার্সলি দিয়ে দিলাম।
সসের সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। পাস্তাটা আমাদের খুব সুন্দর ক্রিমি টেক্সচার এসেছে। সিজনিংয়ের জন্য কিছুটা নুন অ্যাড করে দিলাম। পাস্তা আমাদের রেডি হয়ে গেছে। প্লেটের উপরে কিছু পার্সলি আর চিজ দিয়ে দিলাম, গার্নিশিং করে নেবেন আপনারাও এইরকমভাবে। আপনারা এইভাবেই বানাবেন আর এনজয় করবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।